অ্যাস্ট্রো দিশা। নমস্কার, আমি তিয়াশা অ্যাস্ট্রো দিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের যে 12টি ঘর আছে জ্যোতিষশাস্ত্রে, এই 12টি ঘরের মধ্যে প্রথম ঘর অর্থাৎ প্রথম ভাব, যাকে আমরা লগ্ন ভাব বলে থাকি, সেই লগ্ন ভাবে যখন আমাদের চন্দ্র বা মূল অবস্থান করে তখন সেই সকল জাতক জাতিকাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়ে থাকে, তাদের ব্যবহার কেমন হয়, তাদের আচার আচরণ কেমন হয়, সেই সম্বন্ধেই কিন্তু আজকে আমি আলোচনা করব। আমাদের চন্দ্রকে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে রানী, বা তাকে রানীর দরজা দেওয়া হয়েছে। এর পিছনে কিছু বিশেষ কারণ আছে। আমি যত বলতে থাকবো এই এপিসোডে, তার সাথে সাথে কেন তাকে বলা হয়েছে রানী সেই কথাগুলোও কিন্তু আপনাদেরকে জানাবো। আমাদের প্রথম ঘর অর্থাৎ লগ্ন ভাব থেকে আমরা কি জানতে পারি? লগ্ন ভাব থেকে আমরা জানতে পারি যে সেই মানুষটা কেমন, অর্থাৎ আমার লগ্ন ভাব থেকে আমি জানতে পারবো যে আমি কেমন, আমার ক্যারেক্টার কেমন, আমার বেসিক ক্যারেক্টারিস্টিক্স কেমন, আমার গুণাবলী কি কি আছে, আমার উইক পয়েন্ট কি কি আছে। এবার আসি যে যখন চন্দ্র আমাদের এই লগ্ন ভাবে বসে তখন সেই সকল জাতক জাতিকাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন হয়ে থাকে, তাদের গুণাবলী কি কি হয়ে থাকে। চন্দ্র যখন আমাদের লগ্ন ভাবে বসছে, নিজের ভাবে বসছে, তখন সেই সকল জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত ইমোশনাল বানিয়ে দেয়, সেন্সিটিভ বানিয়ে দেয়। এরা সবকিছুই কিন্তু নিজের মন থেকে করে, যা কিছু করে মন থেকে করে। আর এরা কিন্তু কোনো কাজই বাইরে থেকে করতে পারে না। যেখানে মনের সাথে সেই কাজটাকে এরা কানেক্ট করতে পারছে, যুক্ত করতে পারছে, অর্থাৎ যে কোনো জিনিস যেটাকে এরা মন থেকে ভালোবাসে সেই জিনিসগুলোই কিন্তু এরা করতে পছন্দ করে। অন্য কোনো কাজে এদের বিশেষ মনোযোগ লাগে না, কারণ সেগুলোকে হয় এরা মন থেকে মেনে নিতে পারে না, বা মন থেকে তারা সেই জিনিসগুলোকে ভালোবাসতে পারে না। কিন্তু যখনই যে কোনো কাজ হতে পারে সেটা যদি এরা মন থেকে ভালোবাসে এবং পছন্দ করে, তাহলে অত্যন্ত মনোযোগের সাথে এই কাজগুলো করে। তার সাথে চন্দ্র খুব তাড়াতাড়ি কিন্তু একটা নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে চলে যায়, অর্থাৎ তার মানে কি হলো, চন্দ্র তার মানে চঞ্চল। এই সকল জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত চঞ্চল হয়ে থাকে, কারণ এরা কি হয়, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না। এরা খুব বোরিং ফিল করে যে আমি এক জায়গায় কেন বসে আছি, আমি আরো অনেক কিছু কেন করছি না। এরা জীবনটাকে উপভোগ করতে চায়, আনন্দের সাথে উপভোগ করতে চায়। যেহেতু চঞ্চল, সেই জন্য কি হয়, এরা সবসময় চায় যে আমি যখন জীবনটাকে উপভোগ করব তখন আনন্দের সাথে উপভোগ করব। জীবনে অনেক কিছু তো আমার করার আছে, কাজগুলোই এরা করে না কেন সেই কাজের মধ্যে অত্যন্ত আপনারা দেখতে পাবেন যে পরিচ্ছন্নভাবে এরা কাজগুলোকে করছে। সেটা কিন্তু এরা যাতাভাবে করে না। যখনই বোঝে যে এই কাজটা আমি যদি করি, আমি মন থেকে যেহেতু ভালোবাসতে পারিনি, আমি তো ভালো করতে পারবো না, তাই আমি কাজটা করবো না, সেই জন্য এরা অনেক সময় বলে দেয় যে না, আমি এই কাজটা করবো না, বা আমি অমুক জায়গায় যাব না, কারণ সেটা এরা পছন্দ করে না। এরা খুব ঘুরতে পছন্দ করে। এরা প্রত্যেকেই, এই সকল ব্যক্তিরা খুব ঘুরতে পছন্দ করে। কারণ আমরা জানি কি, ঘোরা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় আমি যাচ্ছি ঘুরতে, সেটা কাছে হতে পারে, সেটা দূরে হতে পারে। এরা নানান জায়গায় ঘুরতে পছন্দ করে, এবং সেইখান থেকে যে এক্সপেরিয়েন্সটা এরা পাচ্ছে, যে গ্যাদার করতে পারছে নানান ধরনের, প্রচুর সেখান থেকে এরা ইনফরমেশন পায়, বা সেখানে গিয়ে নতুন কিছু এরা চেষ্টা করে যে এটা করব সেটা করব, কিছু নতুন কিছু জানবো, কেন উপভোগ করবো না নতুন নতুন জায়গা। আর বাইরে যেতে পারলে তো এরা আরো খুশি হয় যে আমি একটা পরিবেশে আছি, আমি যদি অন্য কোনো পরিবেশে যাই সেখানে আমি কিভাবে মানিয়ে চলবো, সবার সাথে কিভাবে থাকতে পারবো। এবারে কেন বললাম আমি সবার সাথে এরা চলতে কেন পছন্দ করে, কারণ এরা মানুষকে খুব ভালোবাসে। এরা প্রচন্ড মানুষকে ভালোবাসে, সব সময় চায় যে মানুষের সাথে একসাথে থাকতে, একসাথে কাজ করতে, একসাথে আনন্দ উপভোগ করতে নিজের জীবনটাকে। এরা কিন্তু একা উপভোগ করতে কিছু চায় না, এরা সবসময় চায় মানুষের সাথে মিলেমিশে থাকতে বা সাথে থাকতে। এবারে আমি প্রথমেই বলেছিলাম যে চন্দ্রকে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে রানী, অর্থাৎ রানী কি, রানী সবসময় কিন্তু উপরের পজিশনে সে বসে আছে, কিন্তু সে সেটাও দেখে যে তার নিচে যতজন আছে, সেটা মন্ত্রী হতে পারে বা সেটা নিজের প্রজারা, অর্থাৎ এদের সাথে যারা যুক্ত আছে, যারা এদের নিচে আছে, এরা কিন্তু তাদের খেয়ালও রাখতে জানে। ঠিক এই কারণের জন্য জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে বলা হয়েছে রানী। এরা কেয়ারিং হয়, খুবই প্রচন্ড কেয়ার করতে পারে, এবং এরা কিন্তু মনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাটাচড হয়ে যেতে পারে, যেহেতু নিজেরাই প্রচন্ড ইমোশনাল হয়, অর্থাৎ অল্পতেই
যেমন রেগে যায়, আবার অল্পতেই কিন্তু প্রচন্ড দুঃখে এরা ভেঙে পড়ে। কারণ এরা অন্যের সাথে নিজেকে খুব তাড়াতাড়ি এরা কানেক্ট করতে পারে। সেই কারণে কি হয়, এরা যাদেরকে ভালোবাসছে, যাদেরকে এরা কেয়ার করছে, যাদেরকে এরা পরিচর্যা করছে, তাদের সাথে চায় কি যে আমি তাদের মনটাকে আগে বুঝবো। আমি যদি তার মনের সাথে ভালো মতন অ্যাটাচড হতে পারি, তাহলে আমি সেই মানুষটাকেও তাড়াতাড়ি বুঝতে পারবো, সেই মানুষটাকে আমি মন থেকে যত্ন করতে পারবো, মন থেকে ভালোবাসতে পারবো। যাদেরকে এরা পছন্দ করে না নিজেদের জীবনে, তাদের সাথে কিন্তু এরা মেলামেশা করে না। হ্যাঁ, অবশ্যই এরা প্রচন্ড ব্যালেন্সড হয়, এরা প্রচন্ড ব্যালেন্সড হয়। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, যে এরা বুঝে চলে যে কার সাথে কতটা আমি কথা বলবো, কতটা কম কথা বলবো, কতটা বেশি কথা বলবো, এবং আমার পরিবারে যত মানুষজন আছে তারা কতটা মিশবে। এরা ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, নিজের পরিবারকে প্রচন্ড ভালোবাসে। সেই জন্য নিজেও যেমন চেষ্টা করে যে আমি বুঝে সবার সাথে কথাবার্তা বলবো, ব্যালেন্সড ওয়েতে কথাবার্তা বলবো, ঠিক তেমনি আমার পরিবারের মানুষজনও যেন ব্যালেন্সড ওয়েতে সবার সাথে কথা বলে। কিন্তু সমস্যা কোথায় হয়? সমস্যা তখনই হয় যখন এদের এই ব্যালেন্স, এরা যে এই ব্যালেন্স করে চলছে নিজেদের জীবনে, সেখানে গিয়ে এদের লিমিটটা ক্রস করে যায়। হয়তো অনেকক্ষণ ধরে একটা মানুষকে এরা সহ্য করছে, যে সে মানুষটাকে এরা পছন্দ করছে না, কিন্তু এরা সহ্য করছে যে ঠিক আছে আমি সহ্য করে যাই, যা বলছে বলুক, ঠিক আছে। কিন্তু যখনই দেখে যে এবার এদের লিমিটটা ক্রস করে যাচ্ছে, এরা আর থাকতে পারছে না, তখনই কিন্তু এরা এমন ভাবে আউটবাস্ট করে, অর্থাৎ এমন ভাবেই নিজেদের রাগটাকে এরা প্রকাশ করে ফেলে। তখন কি হয়, সেই মানুষটাও যেমন নিজে বোঝে যে আমি কি এমন করলাম যে এরকম ভাবে রেগে গেল, হয়তো আমি নিশ্চয়ই খারাপ কিছু করেছি সেই জন্য রেগে গেল, তেমন নিজেরাও বুঝতে পারে যে আমি অত্যাধিক পর্যায়ে রেগে গেছি। তখন কি হয়, অন্যান্য মানুষরা হয় বলে যে বাবা এত রাগ, এত অহংকার, এত ইগো কিসে। আবার কেউ কেউ বুঝতে পারে যে না, নিশ্চয়ই, বিশেষ করে যারা এদেরকে খুব কাছ থেকে লক্ষ্য করেছে, খুব কাছ থেকে জানে এদেরকে, তারা সঙ্গে সঙ্গে বুঝে যায় যে নিশ্চয়ই মানুষটাকে পছন্দ হচ্ছিল না, সেই কারণেই কিন্তু এতটা রেগে গেছে, বা এরকম ভাবে এরা নিজেদেরকে এক্সপ্রেস করেছে, যে প্রচন্ড হয় রেগে গিয়ে তাদেরকে জানায় তাই কথা শুনিয়েছে, বা কিছু না কিছু এমন কিছু করেছে যার জন্য ও এইরকম ভাবে বিহেভটা করেছে বা আউটবাস্ট করেছে। এখানে কিন্তু এদের ভুল বোঝার কোনো কারণ নেই। কারণ আমরা সবাই জানি যে বাইরে বাইরে আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসটা ঠিক আছে, কিন্তু আমি যদি মন থেকে সেটাকে না অ্যাকসেপ্ট করতে পারি, যে না আমি মন থেকে যদি না সেটাকে মেনে নিতে পারি, তাহলে কখনোই তো আমি মন থেকে অ্যাটাচ থাকতে পারবো না, আমি জিনিসগুলোকে ভালোবাসতে পারবো না, বা সেই মানুষটাকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ততটা আমি ভালোবাসাও দিতে পারবো না। এখানে কিন্তু এদের ভুল বুঝলে চলবে না। আমাদের জন্য কি হয়, হয়তো কোনো অল্প কথাতেই এদের মনে প্রচন্ড আঘাত লেগে যায়, প্রচন্ড এরা ভেঙে পড়ে, বা এরা কান্নাকাটি করে। সেই কান্নাকাটি করার সময় লোকে ভাবে যে বাবা এত বাড়াবাড়ি করার কি হয়েছে, কি এমন কথা বলা হয়েছে যে কাঁদছে, প্রচন্ড দুঃখে ভেঙে পড়েছে, এমন তো কিছু হয়নি। কিন্তু না, এখানে এদেরকে বুঝতে হবে যে কেন এরা কাঁদছে বা কেন এদের এতটা কষ্ট হয়েছে। এরা প্রচন্ড নরম মনের মানুষ হয়, প্রচন্ড সরল হয় এরা, এদের মধ্যে কোনো কমপ্লিকেশনস আপনারা লক্ষ্য করতে পারবেন না। আর কাজের জগতেও কিন্তু ইকুয়ালি এরা অ্যাক্টিভ থাকতে পছন্দ করে। যে কাজগুলোকে বিশেষ করে এরা ভালোবাসে সেই কাজগুলোকে খুব মনোযোগ সহকারে করে, এবং সবাইকে যেহেতু ভালোবাসে, মানুষের সাথে চলতে ভালোবাসে, সেই জন্য সবার সাথে কিন্তু কাজটা কমপ্লিট করে এরা দেখিয়েও দেয়। আর আপনারা যারা জানেন যে আপনাদের চন্দ্র প্রথম ভাবে বসে আছে, আর নিজেদের ইমোশন লেভেলটা যখন আপনারা নিজেরাই জানেন যে একটুখানি কথাতেই আমার প্রচন্ড আঘাত লেগে গেল, আমার ভালো লাগলো না, বা আমার খুব ভালো লাগলো, আমি হয়তো অন্যদের থেকে অত্যাধিক বেশি আনন্দ এনজয় করতে শুরু করে দিলাম, তাদেরকে বলবো যে নিজেদেরকে কিন্তু একটুখানি কন্ট্রোল করুন। কারণ সবাই কিন্তু আপনার যে মেন্টালিটি, আপনার যে এই নানান ব্যাপারে যে ইমোশন দেখানো, এই জিনিসগুলোকে কিন্তু সবাই ঠিকভাবে নাও নিতে পারে, তারা ভুলও বুঝতে পারে আপনাদেরকে। তারা হয়তো বলবে যে সবকিছুতেই ও বাড়াবাড়ি করে, একটু কিছু হলো তাতেই হুড়োহুড়ি করছে, লাফালাফি করছে আনন্দে, আবার একটু কিছু হলো তাতেই একদম ভেঙে পড়লো। এই জিনিসগুলোকে কিন্তু প্রচুর মানুষ ভুল বুঝতে পারে। সেই জন্য আপনারা একটু নিজেদেরকে কন্ট্রোল করুন, দেখবেন তাহলে কিন্তু আপনাদের জীবনে চলার পথে কোনো অসুবিধা হবে না। নিজেদের স্বামী, স্ত্রী এবং কাজের জগতে যাদের সাথে কাজ করছে বা যার আন্ডারে কাজ করছে, তাদের কিন্তু এরা প্রচন্ড ভালোবাসে, সব সময় তাদের খেয়াল রাখে কিসে ভালো এবং কিসে মন্দ, এই জিনিসটা কিন্তু সব সময় এরা মাথায় নিয়ে চলে। যখনই দেখে যে তাদের কোনো সমস্যা হচ্ছে, সবার আগে কিন্তু এরাই এগিয়ে যায় যে কেন তোমার সমস্যা হচ্ছে, কি করলে তুমি ভালো থাকবে। সবসময় এরা দেখতে পছন্দ করে
যে আমার চারিদিকে যারা আছে, আমি যাদেরকে ভালোবাসি, আমি যাদের সাথে চলছি, তারা যেন ভালো থাকে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা অত্যাধিক পর্যায়ে এটা চোখে পড়ে, ঠিক তেমন ভাবে অত্যাধিক পর্যায়ে এটা কিন্তু দেখা যায় নিজেদের মায়ের ক্ষেত্রে। এরা প্রচন্ড মাকে ভালোবাসে, মায়ের কথা শুনতে এরা ভালোবাসে, মাকে মেনে চলতে ভালোবাসে, যে এদের উপর একটা মায়ের বিশাল প্রভাব পড়ে থাকে, যে আমাকে মা কি বললো আমি সেই কথাটা শুনে চলবো। হ্যাঁ, যদি কোনো কথা মায়ের সাথে মিললো না, হয়তো মতবিরোধ হলো, তখন সেখানে গিয়ে হয়তো মাকে কিছু বললো যে না আমার না এই জিনিসটা ভালো লাগছে না, বা এই জিনিসটা খারাপ লাগছে, তুমি না এটা এইরকম ভাবে করো, ঠিক সেরকম ভাবে এরা মায়ের সাথে ইন্টারঅ্যাক্ট করে। অর্থাৎ মায়ের সাথে এদের কমিউনিকেশন, মায়ের সাথে এদের যে ভালোবাসার সম্পর্ক, মায়ের সাথে সম্পর্কটা এদের অত্যন্ত ভালো হয়ে থাকে। এরা মাকে প্রচন্ড মেনে চলে। আর যখন দেখে যে মায়ের সাথে সত্যি বিশাল পর্যায়ে তর্ক বিতর্ক হয়ে গেছে, মতবিরোধ হয়েছে, তখন হয়তো মা বলল, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, যে ধরুন মা এদেরকে বলল যে তুই না ওই কাজটা করতে পারবি না, ওই কাজটা তোর দ্বারা সম্ভবই নয়, তখন এদের মধ্যে কাজ করে আচ্ছা মা আমাকে এই কথাটা বলেছে, আমি করেই দেখাবো কাজটা। অর্থাৎ সব সময় এদের উপর কিন্তু মায়ের মায়ের ইনফ্লুয়েন্স কিন্তু সব সময় থাকে যে কোনো কাজের ক্ষেত্রে। মা যদি বলে যে তুই কাজটা করে দেখাতে পারবি না, অবশ্যই সেটা করে দেখাবে। আর মা যদি বলে যে যে মা আমার উপর আস্থা রেখেছে আমি কাজটা করতে পারবো, তাহলে তো আমাকে অবশ্যই করে দেখাতে হবে, কারণ মা আমাকে বিশ্বাস করে। বাবার থেকে বেশি এদের সাথে মায়ের কানেকশনটা, মায়ের রিলেশন সম্পর্কটা অত্যন্ত বেশি হয়ে থাকে। সেই জন্য সবসময় দেখবেন এরা অত্যন্ত মাদারলি যেমন হয়, কারণ এদের মায়ের ইনফ্লুয়েন্স একটা থাকছে, সেই জন্য এরা মাকে ফলো করে চলে, যে মা কিরকম ভাবে মানুষকে ভালোবাসে, কিরকম ভাবে মা সবার সাথে সম্পর্ক মেনটেন করছে, আমিও ঠিক সেই রকম ভাবে মেনটেন করব। এই জাতক জাতিকারা ঠিক আগেই বলেছি আমি যে অত্যন্ত নরম স্বভাবের হয়, সেই জন্য এদের সাথে যদি আপনারা মেলামেশা করেন তাহলে দেখবেন যে এদের মতন মানুষ পাওয়া কিন্তু চট করে সম্ভব হয় না। কারণ এরা ঠিক যত তাড়াতাড়ি মানুষের সাথে মিশতে পারে, যত তাড়াতাড়ি মানুষকে আনন্দ দিতে পারে, সবাই কিন্তু এই জিনিসটা পারে না। আশা করি আমার আজকের পুরো এপিসোডটা দেখে বুঝতে পেরেছেন যে লগ্ন ভাবে যখন চন্দ্র বসে থাকে সেই সকল জাতক জাতিকারা ঠিক কেমন হয়ে থাকে, তাদের গুণাবলী কি কি, বা তাদের যে খারাপ যে দিকগুলো আছে সেইগুলো কি কি। যদি কোনো আরো ইনফরমেশন দরকার হয়, যদি আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।